নমস্কার বন্ধুরা, আমি মিঠু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বা ব্লগ নিয়ে এসেছি। তো অনেকদিন ধরে ডেলি ব্লগ ছাড়া হয় না। কেন ছাড়া হয় না সেটা হলো, আমার বড় অসুস্থ ছিল, সেই জন্য আর ছাড়া হয়নি। ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে, তো খুব ব্যস্ত ছিলাম। তারপর ওকে নিয়ে একটু চিন্তায় ছিলাম। তো আজকে শিবরাত্রি অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর গরম পড়ে গেছে, সে কারণে আজকে ফ্রিজটা ধুতে লেগেছি। আর আমার মেয়ে দেখো পুজো দিচ্ছে। দেখো সার্ফ দিয়ে আর এই যে আলুর বস্তা দিয়ে এগুলো ঘষছি, কেননা শীতে তো একটু ব্যবহার হয়নি, তো সেই কারণে পরিষ্কার করছি ফ্রিজটা। আমি বাড়িতে এইভাবেই শ্যাম্পু সাবান দিয়েই ফ্রিজ পরিষ্কার করি। দেখতেই পাচ্ছ তোমরা, গরম পড়ে গেছে এখন, মানে ফ্রিজটার এখন একটু দরকার পড়ে। খুব গরম, মানে মোটামুটি গরম পড়ে গেছে। একটু জুস ফুস আনে মেয়েদের জন্য, রাখতে পারি না, সেই জন্য ফ্রিজটা আজকে ধুচ্ছি। মানে এবার ফ্রিজটা চালানো যাবে আর কি। বড় মেয়ে পুজো দিচ্ছে আজকে, শিবরাত্রি বলে না এমন না। এটা দেখা শিব ঠাকুরকে কী করে স্নান করালি, কী দিয়ে স্নান করেছিস? মধু আর আর দেখো মধু ঘি দিয়ে স্নান করিয়ে, গঙ্গা জল দিয়ে। আর এই যে বেলপাতা আমার জন্য একটা রেখেছি, আমি এখন স্নান করিনি, তো আমি স্নান করে বাবার মাথায় জল দেবো। আর দেখো আমার গোপুসোনা, ওই দেখো বসে আছে। গোপুসোনা, রাধা গোবিন্দ, মা লক্ষ্মী সবার মোটামুটি মোছানো হয়েছে, ঠাকুর সব হয়ে গেছে। ও এখন পুজো দেবে আর আমি এখন কাজগুলো সারবো। আর দেখো জল তো আমাদের সকালবেলায় আসে, তো জলের কাজ প্রায় সারা হয়ে গেছে। আর আমার বর দেখো, ও অসুস্থ, কিন্তু আমাদের তো কোলেস্টোরে কাজ চলছে এখন। আর কালকে আসার পথে দেখো 10 টাকায় কত টমেটো কিনে নিয়ে এসেছে। আমার কাজ করতে দেরি হচ্ছিল বলে আমার মেয়ে নিজে নিজে চা করে খেয়ে নিল। আর দেখো আমি উনুন আজকে নেতাটা দিয়েছি, আজকে নিরামিষ খাবো। দেখো দেখতেই পাচ্ছ, কিন্তু আমার হাতে বানানো উনুন। আর যে ঘর মুছা টুছা সব হয়ে গেছে। আমার মেয়ে তো পুজো করা হয়ে গেছে। আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি, গিয়ে এখন বাবার মাথায় একটু জল ঢালবো। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কি ভাল লাগছে তোমাকে? চা নিয়ে বসে গেছি চা খেতে। ভেবে বানিয়েছিস তো চাটা? বেগুন দিয়ে গেছে, গাছের বেগুন। আর যে ডাটা আলু কুমড়ো দিয়ে তরকারি করবো, বাঁধাকপি রান্না করবো, আর কিছু করবো না। আজকে নিরামিষ, এটা ভাজা। দেখো কুমড়ো আলু ডাটা দিয়ে যে বেসন দিয়ে বড়া করেছি, এটা দিয়ে তরকারি করবো। দেখো তরকারি ফোড়ন দিয়ে দিয়েছি, এবার বড়াগুলোকে দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে। আমার দুপুরে জল আসে তোমরা জানো। আর দেখো আমার মেয়ে আমার চুল কাটলি করবি তো, এরকম কাটলি করে দেবে আমার চুল। ওই জন্য মানে আমাদের স্ট্রেটনারটা আছে, তো সেটা দিয়ে কীভাবে করবে সেটাই দেখো তোমরা। মানে কাজ নেই তো, ওই জন্য নেই কাজ, তো খই ভাস দিয়ে বসেছি এখন আমরা। বদমাইশিটা শুধু দেখে নাও। কি করছিস মানটা? ওদেরকে এবিসিডি লিখছে, জাল নাই। দেখো কার্লি করেছে চুলটা, ভালো হয়েছে বলো? দেখো বন্ধুরা কার্লি করেছি, কেমন হয়েছে বলো বাড়িতে। দেখো এই যে স্ট্রেটনার দিয়ে করা। দেখো এখন আমরা খেতে চলে এসেছি। যা রান্না করেছিলাম, এই যে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে সজনে ডাঁটা, তারপর বেসন বড়া, আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এই যে চাটনি করেছিলাম দেখো টমেটো আর কুল দিয়ে। অঙ্গনওয়াড়ি স্কুল থেকে দেখো ডিম দিয়েছে, সে ডিম ও একা একা চুলছে। পারিস চুলতে না? নয় হ্যাঁ, কি পারে চুলতে, ডিম চুলতে লেগেছে। আর আমার বড় মেয়ের কাণ্ড দেখো, শুধু দেখো বেসন। দেখো খেতে বসে গেছি আমরা, সবাই মিলে খাচ্ছি। এই দেখো আমার মেয়ে সেই লঙ্কা দিয়ে বললাম বড়া ভাজবে, তো এই দেখো লঙ্কার চপ বানিয়েছে। দেখো আমার ছোটো মেয়ে খুঁড়ে ফেলেছে। যে